কল ছেড়ে দিয়ে একবারে খুব জোরে সোরে কল ছেড়ে দেয়। অন্যায় এটা, অপচয়। আবার মাথা মাথা করার সময় কল চলতে থাকে, পানি ঝট পড়তে থাকে। পাও ধোয়ার সময় একটু ডলতে হয়, ঘষতে হয়, পাও ডলে আর পানি ছেড়ে রেখেছে। কেন? আপনার যখন পানি দরকার তখন কল ছাড়েন। পানি নিয়েছেন, এই একটু এক আঙ্গুল দিয়ে ইয়ে করে কলটা একটু ইয়ে করে দেন, বন্ধ করে দেন। যখন একটু আপনার পা দিতে সময় লাগবে, মাথা মশা করতে সময় লাগবে, কান মশা করবেন, গর্দান মশা করবেন, তখনও একবারই চলছে কল, এবং চলছে মানে একবারে এত কি বলে, এত জোরে সরে, এত স্পিডে যে পানির অপচয়ের কোনো সীমা থাকে না। লোটায় অজু করতে, হাউস থেকে অজু করতে অভ্যস্ত হওয়া উচিত আমাদের। কল যত কম ব্যবহার করা যায়। কল ব্যবহার করারও নিয়ম শিখতে হবে। প্রথমে ছাড়বে পানি হালকা করে, আবার সেটাও আবার অনবরত পড়তে থাকে এমন যেন না। তো অজুর মধ্যে যদি অপচয় নিষেধ হয়, তাহলে আপনি এবার বলেন সাধারণ কাজের মধ্যে অপচয়ের কোনো অবকাশ আছে? আচ্ছা, অপচয়ের সম্পর্ক শরীয়ত যে অপচয় নিষেধ করেছে, এটার সম্পর্ক কি সংকটের সঙ্গে, না যে কোনো সময়? যে কোনো সময় অপচয় নিষেধ, শুধু সংকটের সময় না, শুধু সংকটের সময় না, যে কোনো সময় অপচয় নিষেধ। যেমন সফরে আসি, পানি কম, এটা একটা সংকটের সময়, তাহলে খেয়াল করে পানি ব্যবহার করব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিক্ষা, শরীয়তের যে শিক্ষা, তাহলে তুমি নদীর পাড়ে আসো, সমুদ্রের পাড়ে আসো, তাও ওজুর মধ্যে অপচয় করো না। বলেন সুবহানাল্লাহ। যেখানে পানির কোনো সংকট নাই, এত পানি না, পানি যতই আছে তুমি অপচয় করবে না। এটা শিক্ষা শরীয়তের। শরীয়তকে তো বোঝারও চেষ্টা করলাম না, আসলে চিনারও চেষ্টা করিনি আমরা। তাহলে যখন সাধারণ অবস্থা অপচয় নিষেধ, সংকটের সময় আরো বেশি নিষেধ, ঠিক কিনা? অপচয় থেকে বেঁচে থাকে, অপচয় থেকে বেঁচে থাকে। অপচয়ের বিভিন্ন স্তর আছে। অপচয়ের বিভিন্ন, তেল তো আর গাড়ি থেকে ফেলে দিবে না, কেউ ফেলে দিবে? হ্যাঁ, টাঙ্কি থেকে কি ফেলে দিবে নাকি তেল? এই অপচয় তো কেউ করবে না। কিন্তু তেলের ক্ষেত্রে কি অপচয় বলেন? তেলের ক্ষেত্রে অপচয় হলো, আচ্ছা আজকে যে আমি বের হতে চাচ্ছি, এটা কতটুকু জরুরি? ঘর থেকে যে বের হতে চাচ্ছি কতটুকু জরুরি? আচ্ছা আজকে যে আমি আমার গাড়ি নিয়েই বের হতে চাচ্ছি, আমার গাড়ি নিয়ে বের হতে চাচ্ছি, এটা কতটুকু জরুরি? আজকে একটু অটোতে সিএনজিতে চলে যাই, আজকে একটু ভাড়া গাড়িতে চলে যাই, আজকে বাসে চলে যাই, আজকে মেট্রো রেলে চলে যাই। যদি অত জরুরি না হয়, তাহলে যাদের জরুরত বেশি তারা তেল নেবে, আমি আজকে তেল নিলাম না, গাড়ি থাকুক। গাড়ি দিয়ে আমরা এই বাসার লোকেরা গ্যারেজে, তাদের গাড়ি গ্যারেজে পড়ে থাকবে, তারা এই গাড়ি নিয়ে আজকে কোনো অনুষ্ঠানে যাবে না। যেখানে বের যাওয়া জরুরি সেখানে কাছে হলে হেঁটে চলে যাবে, রিক্সা চলে যাবে, নয় সিএনজিতে যাবে, ট্রেনে যাবে, না ভাড়া গাড়িতে যাবে। এটা হলে ইসার হবে কিনা? ইসার হবে, অন্যকে প্রাধান্য দেওয়া হবে। এটা যদি করি তাহলে অপচয় থেকে বেঁচে থাকলাম। কিসের অপচয়? সময়েরও তো, সময়ের অপচয় থেকে বাঁচতে পারলাম। আচ্ছা যখন তেলের এত সংকট, তো আজকে এই প্রোগ্রাম এত জরুরি না, যাব না। আজকে বের হওয়া এত জরুরি না, আমি যাব না। এর মানে অফিস কামাই করতে বলি না, কিন্তু ভুল বুঝবেন না আমার কথা। আপনাদের ডিউটি সেটা তো আদায় করতে হবে। সেটার ক্ষেত্রে আমি বললাম, ডিউটির ক্ষেত্রে যদি বিকল্প থাকে বিকল্প ব্যবহার করি, যদি অত আমার সমস্যা না হয়। এইভাবে সবর, ইসার অবলম্বন করা এবং ইসরাফ থেকে বেঁচে থাকা, সময়ের ইসরাফ থেকে বেঁচে থাকা। যে কোনো সম্পদের
ইসরাফ থেকে কি বেঁচে থাকা, অপচয় অপব্যয় থেকে বেঁচে থাকা। এমনিই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালিয়াসআকা বাইতুক, ওয়ালিয়াসআকা বাইতুকা। তিনটা নসিহত এক হাদিসের মধ্যে। নিজের গুনাহ খাতা দেওয়া হয়েছে, ওটার জন্য আল্লাহ দরবারে কান্নাকাটি করো, তওবা করো, ইস্তেগফার করো, কাঁদো, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আর আমলিক আলাইকা লিসানাকা, জিহ্বাকে কন্ট্রোল করো, জিহ্বাকে কন্ট্রোল করো। অন্যায় কথা তো বলবেই না, অহেতুক কথা বলো না। আর তৃতীয় কথা, ওয়ালিয়াসআকা বাইতুক, খামাখা ঘর থেকে বের হও, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হও। এই হাদিসের উপর আমল সবসময় করা দরকার। প্রয়োজন মানে দুনিয়ার জরুরত হোক আর দ্বীনের জরুরত হোক, ইমানি লাইনের প্রয়োজন, দুনিয়ার লাইনের প্রয়োজন, যে কোনো প্রয়োজনে ঘর থেকে বের হও, কিন্তু খামাখা বের হও না, আড্ডা দেওয়া এমনি আর কোনো কাজ না, খালি বের হও, এটা করো না। তো এটা না করলে আপনার সময় বেঁচে যাবে। গাড়ি নিয়ে বেরোলে যদি বের হওয়ার অভ্যাস থাকে, তো এখন এই তেলের কম কম প্রয়োজনীয় ব্যবহার, এটা থেকে আমি বেঁচে বাঁচতে পারবো। অনেক কিছু আমরা আমাদের অপব্যয় এবং অপচয় আছে সমাজে, অনেক ক্ষেত্রে আমরা অপব্যয় অপচয়ের মধ্যে লিপ্ত, টেরও পাই না। একটু ওই সংকটের সময় যদি কমপক্ষে একটু মোরাকাবা করি, ফিকির করতে থাকি যে কিভাবে আমি আমার বের হওয়াকে কমাবো, গাড়ির ব্যবহার, তেলওয়ালা গাড়ির ব্যবহার কত কমাবো। এর মানে এনে যে যেখানে সংকটটা সেখানে দেদারসে খরচ করতে থাকবো, তা বলি নাই। ওটা তো বললামই, অপচয় থেকে বাঁচানো তো সবসময়ের বিধান, সংকট এবং সংকট নয় সবসময়ের বিধান। কিন্তু সংকটের সময় তো একটু ভাবা দরকার, একটু ফিকির করা দরকার। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করে। এসব সংকট কেন হচ্ছে? গুনার কারণে। এসব সংকট কেন হচ্ছে? এসব সংকট এক তো ব্যক্তির পর্যায় থেকে নিয়ে সামাজিক সকল অঙ্গনে যে সমস্ত জুলুম হচ্ছে, গুনাহ হচ্ছে, ওটার কারণে সংকট। আর একটা হলো বাড়াবাড়ি, আরেকটা কি বাড়াবাড়ি। সংযম জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যেক আপনার রাষ্ট্র এবং দেশ মহাদেশ এর জিম্মাদার যারা, দায়িত্বশীল যারা, সবাইকে সংযমী হইতে হবে। কি হইতে হবে? সংযমী হইতে হবে। অহংকার থেকে দূরে থাকতে হবে, জুলুম থেকে দূরে থাকতে হবে। বিশ্ব মরল হলেই খোদা হয়ে যায় না, এটা বুঝতে হবে। জুলুমের জন্য আল্লাহ তাআলা ধরেন, তবে আল্লাহ অনেককে দেরিতে ধরেন, এটা হলো কথা। তো এই জুলুম, অন্যায়, অহংকারের কারণে পুরা বিশ্বের মধ্যে সংকট সৃষ্টি হয়ে আছে। আল্লাহ তাআলা সবাইকে বিনয়ী বানিয়ে দেন, জুলুম থেকে, অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, অমুসলিমদেরকেও এবং মুসলিম শাসকদেরকেও। সবাই